আসসালামু আলাইকুম। বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের বেতন কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন গত বছর গার্মেন্টস শ্রমিকরা কিন্তু ব্যাপক পরিমাণ আন্দোলন করেছিল তাদের বেতন বৃদ্ধির জন্য। সরকার সেই দাবি দাওয়া মেনে নিয়ে গার্মেন্টসের বেতন অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। যা বর্তমান বাজারে গার্মেন্টসের চাকরির চাহিদা অনেক বাড়িয়ে দিয়েছে। দর্শক, বর্তমানে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ গার্মেন্টসের চাকরির জন্য আগ্রহী হয়েছে। এর কারণ গার্মেন্টসের অপারেটর, হেল্পার বা অন্যান্য পদে যারা আছে তারা কিন্তু বিভিন্ন ভালো ভালো প্রাইভেট সেক্টরের চেয়ে বেতন বেশি তুলছে। তো আজকে আমি আপনাদেরকে জানাবো গার্মেন্টসে একজন অপারেটর কত টাকা পর্যন্ত বেতন তুলতে পারে। তো আমরা গার্মেন্টসের প্রতিটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে একটার পর একটা ভিডিও বানাবো। এর সাথে বাংলাদেশে অল্প কিছুদিন ধরা আবির্ভাব হওয়া পিস রেট সম্পর্কেও জানাবো। দর্শক, আপনারা জেনে অবাক হবেন, একজন পিস রেটে কর্মরত একজন অপারেটর সর্বোচ্চ বেতন 50,000 টাকা পর্যন্ত তুলে থাকে। সেগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলোতে আপলোড করব। তো আজকে আমরা অপারেটরের বেতন নিয়ে কথা বলবো। বর্তমানে গার্মেন্টসে একজন অপারেটরের বেতন সর্বনিম্ন 13,550 টাকা ধরা হয়েছে। হ্যাঁ দর্শক, একজন নতুন অপারেটর, একদম জুনিয়র অপারেটর, ফ্রেশ অবস্থায় তার যদি গার্মেন্টসে চাকরি হয়, অপারেটরের চাকরির যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলো পূরণ করে যদি তার চাকরি হয়, তাহলে সে সর্বনিম্ন 13,550 টাকা বেতন হয়। এর সাথে তার হাজিরা বোনাস যুক্ত আছে সর্বনিম্ন 850 টাকা। ভালো ভালো কোম্পানি ভেদে হাজিরা বোনাস আরো বেশি হয়ে থাকতে পারে। এছাড়া অন্যান্য যে আদার সুযোগ সুবিধা রয়েছে এগুলো কিন্তু থাকবে। এখন আমরা যে দেখতেছেন গার্মেন্টসের অপারেটর মূলত কাদের বলা হয় অনেকেই জানেন না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে যারা মেশিন চালাইতেছে, যে বিভিন্ন গার্মেন্টস প্রোডাক্ট গুলো যে সেলাই করতেছে তাদেরকেই গার্মেন্টস অপারেটর বলা হয়। তো এই অপারেটরদের বেতন সর্বনিম্ন 13,550 টাকা ধরা হয়েছে। সকাল 8টা থেকে 5টা, অর্থাৎ 8 ঘন্টা চাকরির জন্য তাদের সর্বনিম্ন বেতন 13,550 টাকা। এছাড়া 8 ঘন্টার পর অতিরিক্ত যখন তারা কাজ করে সেগুলো ওভারটাইম আকারে শুরু হয়। তো একজন অপারেটর কিন্তু যদি প্রতিদিন 2 ঘন্টা করে ওভারটাইম করে, কিন্তু বর্তমানে কিন্তু গার্মেন্টসে কাজের চাপ অনেক বেশি। তো একটা বিভিন্ন ফ্যাক্টরিতে ডিউটি অনেক বেশি, মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা এরকম ওভারটাইম করা হয়। তো আমরা একটি ফ্যাক্টরিতে ভিজিট করতে এসে অপারেটরদের কাছ থেকে জানতে পারি এক একটা অপারেটর মাসে সর্বনিম্ন 24-25 হাজার টাকা বেতন তুলে। এখন 13,550 টাকা হচ্ছে তাদের মূল বেতন, আর বাকি টাকাটা তারা ওভারটাইম থেকে পায়। এখন কিন্তু যেহেতু বেতন বৃদ্ধি হয়েছে, ওভারটাইমের হারটাও অনেক বেশি। আগে ওভারটাইমের হার যখন 9,350 টাকা বেতন ছিল অপারেটরদের মজুরি, তখন কিন্তু ওভারটাইমের হার ছিল 50 টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়ে 70 টাকার উপরে হয়েছে। এছাড়া দর্শক, যারা পুরাতন অপারেটর বা সিনিয়র হাই স্কেল অপারেটর, তাদের কিন্তু অনেক বেশি বেতন হয়ে থাকে। তো সব মিলিয়ে একজন গার্মেন্টস অপারেটর যে সর্বনিম্ন 24 থেকে 25 হাজার টাকা প্রতি মাসে কিন্তু তাদের বেতন হচ্ছে। আর আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু বাংলাদেশের যে কমপ্লায়েন্সের নিয়ম মানে এই সমস্ত গার্মেন্টসের জন্য। যদিও বর্তমানে বেশিরভাগ ফ্যাক্টরি কমপ্লায়েন্সের নিয়ম মানে, কারণ কমপ্লায়েন্স না মানলে সেই ফ্যাক্টরিগুলোতে বায়ার কাজ দেয় না। অনেক ছোট ছোট গার্মেন্টস আছে, মিনি গার্মেন্টস, 2 লাইন 1 লাইনের ফ্যাক্টরি, যেগুলো সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি, এগুলো কিন্তু আসলে বাংলাদেশ সরকারের নিয়ম মানে না, যার কারণে কোথাও কোথাও 8,000 10,000 টাকা বেতনেও অপারেটর নিয়োগ দেয়। তো এই সমস্ত গার্মেন্টস আপনারা এড়িয়ে যাবেন। আর দর্শক, আমাদের এই চ্যানেলে আমরা গার্মেন্টস সম্পর্কে আরো বেশি অনেক ভিডিও দিব। এখানে আমরা পিস রেট সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমরা যেখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোরে আমরা কাজ করি, এখানে কিন্তু পিস রেট চলে। আর এই পিস রেটে একটা অপারেটর সর্বোচ্চ বেতন 42,000 টাকা পর্যন্ত তুলেছে। কোনো কোনো মাসে তারা 47-50 ইভেলেবল উঠাইতেছে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো, তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।